দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। প্রথম আলোর শিরোনাম করেছে, ডক্টর ইউনূসকে বাদ দিয়ে অন্য কাউকে প্রধান উপদেষ্টা করার চেষ্টা হয়েছিল। বিশেষ সাক্ষাৎকারে অধ্যাপক আসিফ নজরুল। জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংঘটিত প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হবে বলেছেন প্রধানমন্ত্রী। ট্রাইব্যুনালে ৭১ মামলায় ৫০২ আসামি, পলাতক ৩১৫ জন। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, জুলাই গণ অভ্যুত্থান দিবসে ঐক্য, বিচার ও সংস্কারের প্রত্যয়। জুলাই গণ অভ্যুত্থান রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ এনে দিয়েছে, দরকার ঐক্য। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে বলেছেন প্রধানমন্ত্রী। সমকাল শিরোনাম করেছে, গ্যাসের সংকটে পোশাক কারখানায় ছুটি বেড়েছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ঘটা সব হত্যার বিচার হবে। দিল্লিতে শেখ হাসিনাকে কথা বলতে দেয়, ঢাকায় তীব্র ক্ষোভ। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, অ্যালগরিদম ও স্মার্টফোনের যুগে গণতন্ত্র। হরমুজ সংকটে পাল্টাচ্ছে বৈশ্বিক এলএনজি সমীকরণ। আত্মত্যাগের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ বলেছেন প্রধানমন্ত্রী। যুগান্তর শিরোনাম করেছে, হাওর অঞ্চলে শিক্ষার প্রসারের প্রকল্প উন্নয়নের দেওয়ালে অনিয়মের ফাটল। গণ অভ্যুত্থান দিবসে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেছেন, জুলাই যোদ্ধারা মন্ত্রীদের দ্বারে দ্বারে ঘুরবে, এটা লজ্জার। জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে বলেছেন প্রধানমন্ত্রী। এবং আমার দেশ শিরোনাম করেছে, ১১ দলের গণসমাবেশে বিরোধী দলীয় নেতা, আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুত থাকতে হবে। ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া, খুনি হাসিনাকে দিল্লিতে বক্তব্যের সুযোগ দেয় বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা। দরজা খুলল জুলাই স্মৃতি জাদুঘরের। দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম।